আসুন আমরা আজকে তাহলে গীতার তাৎপর্য একটু পড়ে দেখি, আলোচনা করি। গীতা হলো জ্ঞানের অথৈ সমুদ্র, তাতে রয়েছে জ্ঞানের অনন্ত ভাণ্ডার। এর তত্ত্ব বোঝাতে বড় বড় দিগ্বিজয়ী বিদ্বান এবং তত্ত্বালোচকদের বাণীও কুণ্ঠিত হয়ে যায়। মানে এর যে জ্ঞান রয়েছে, এর যে অথৈ সমুদ্র, সেটা একটা গীতা একটা জ্ঞানের ভাণ্ডার, যেটা সত্যি সত্যি যারা দিগ্বিজয়ী বিদ্বান পণ্ডিত ব্যক্তি তারাও ঠিকমতো পেরে ওঠেন না বা কুণ্ঠিত বোধ করেন। কেননা এর পূর্ণ রহস্য তো ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং জানেন। এরপর বলতে গেলে জানেন এর সংকলনকর্তা ব্যাসদেব এবং শ্রোতা অর্জুন। কেন কি শ্রীকৃষ্ণ যা কিছু বলেছিলেন অর্জুনের কাছে, আর ব্যাসদেব সেগুলোকে সংকলন করেছিলেন। এই অগাধ রহস্যময়ী গীতার অভিপ্রায় এবং মহত্ব বোঝানো আমার মতো মানুষের পক্ষে ঠিক তেমনই কঠিন, যেমন এক সাধারণ পাখির অনন্ত আকাশের সীমানা সন্ধানের প্রয়াস করা। একটা পাখি যদি আকাশে উড়তে থাকে, সে আকাশের কি সে ঠিকানা কিছু খুঁজে পাবে? তার কি কোনো আকাশের কোনো শেষ আছে? কোথায় সে উড়তে শুরু করেছিল, কোথায় যাচ্ছে, কত দূর আকাশ, সে আকাশ তার কাছে এত বিশাল, এত এত বিশাল যে তার কোনো ফুল কিনারা সে খুঁজে পাবে না। সেই রকম একজন সাধারণ মানুষ হিসাবে আমরা যদি গীতার কথা আলোচনা করতে চাই বা ভাবতে চাই, তার জ্ঞানের ভাণ্ডার নিতে চাই, সেটা তো একটা অকুল সমুদ্র, ফুল পাথার, তার মধ্যে আমরা কি সামান্যতম। যাই হোক, গীতা অনন্ত ভাবের অথৈ সমুদ্র। রত্নাকরের গভীরে ডুব দিলে যেমন রত্নের প্রাপ্তি হয়, তেমনি এই গীতারূপ সাগরের ভিতরে গভীরে ডুব দিলে জিজ্ঞাসুদের নিত্য নতুন অনুপম ভাব রত্ন রাশির উপলব্ধি হয়। ভাবের যে ভাব রাশি রয়েছে, ভাবকে রত্ন রাশি বলা হয়েছে, ভাব রত্ন রাশির উপলব্ধি হয়। সমুদ্রের মধ্যে ডুব দিয়ে তো রত্নের খোঁজ পাওয়া যায়, তেমনি এই গীতার মধ্যে আমরা ডুব দিয়ে এই রত্নের খোঁজ পাওয়ার চেষ্টাটুকু করব। কিন্তু আকাশে গরুরও ওড়েন, সাধারণ মশাও ওড়ে। এইভাবে সবাই নিজ নিজ ভাব অনুসারে কিছু কিছু অনুভব করে থাকেন। তাহলে মশাও উড়ছে আকাশের মধ্যে, গরুরও উড়ছে। গরুর কিভাবে উড়ে যায়, কতটা যায়, কিভাবে কতটা দেখতে পায়, তার উপলব্ধি কেমন। আর মশা তার নিজস্ব উপলব্ধি নিয়ে সেও কিন্তু দুটো পাখা মিলে উড়ে যাচ্ছে। সেইটার সঙ্গে তুলনা করছে যে মশাও ওড়ে, গরুরও ওড়ে। তাহলে তাদের কিছু কিছু মানে ভাব, তার নিজ নিজ ভাব, নিজের নিজের বোধ বুদ্ধি ভাব সবটাই তার নিজস্ব। অতএব গভীরভাবে চিন্তা করে দেখলে স্পষ্ট মনে হয় যে গীতার মুখ্য তাৎপর্য হল অনাদিকাল হতে অজ্ঞানবশত সংসার সমুদ্রে আবদ্ধ হয়ে থাকা জীবকে পরমাত্মার প্রাপ্তি করানো, এবং তার জন্য গীতা এমন পথের সন্ধান দিয়েছেন যাতে মানুষ নিজেদের সাংসারিক কর্তব্যকর্ম ভালোভাবে সম্পাদনের দ্বারাই পরমাত্মাকে লাভ করতে পারে। সংসার ধর্ম, সংসারের কর্তব্যকর্ম ভালোভাবে সম্পাদন এর দ্বারাই কিন্তু পরমাত্মাকে যে লাভ করা যায়, সেটা কিন্তু গীতার মধ্যে ঢুকলে বা গীতার ব্যাপারটা বুঝলে আমরা আরো বুঝতে পারবো যে সংসার ত্যাগ করে কিন্তু কিছু নয়, সংসারের মধ্যে থেকে তার কর্তব্য কর্ম করে ভালোভাবে সম্পাদনের দ্বারাই পরমাত্মাকে লাভ করা যায়। ব্যবহারিক জীবনে পরমার্থ প্রয়োগের এই অনুপম যুক্তি গীতাতে বলা হয়েছে, আর তাতে অধিকারী ভেদে ঈশ্বর লাভের জন্য দুটি নিষ্ঠার প্রতিপাদন করা হয়েছে। এই নিষ্ঠা দুটির নাম হলো জ্ঞান নিষ্ঠা
এবং অর্থাৎ কি সংখ্যাযোগ, এবং যোগনিষ্ঠা অর্থাৎ কর্মযোগ। তাহলে দুটো নিষ্ঠার সঙ্গে আমাদেরকে ঈশ্বরের লাভ করার পথ দেখানো হয়েছে, যেটা হচ্ছে জ্ঞান ও নিষ্ঠা, আর এটা হচ্ছে যোগনিষ্ঠা। এইখানে এই প্রশ্ন হতে পারে যে প্রায় সকল শাস্ত্রেই ভগবানকে লাভ করার জন্য তিনটি প্রধান পথের কথা বলা হয়েছে, কর্ম, উপাসনা আর জ্ঞান। অতএব গীতায় দুটি নিষ্ঠা কেন মানা হলো? গীতা কি ভক্তির সিদ্ধান্ত মান্য করে না? বহু লোক তো গীতার উপদেশ ভক্তি প্রধানই বলে মনে করেন, আর ভগবানও বিভিন্ন স্থানে ভক্তির বিশেষ মুহূর্তের কথা স্পষ্ট শব্দে বলেছেন। তিনি বলেছেন যে ভক্তির দ্বারাই তাকে সহজে পাওয়া যায়, ভক্তির দ্বারাই তাকে সহজে পাওয়া যায়। এর উত্তর হলো শাস্ত্রে কর্ম আর জ্ঞানের অতিরিক্ত যে উপাসনার প্রকরণ এসেছে, সেই উপাসনা এই দুই নিষ্ঠারই অন্তর্গত। যখন নিজেকে পরমাত্মার সঙ্গে অভিন্ন মনে করে উপাসনা করা হয়, তখন তা সংখ্যা নিষ্ঠার অন্তর্গত হয়, আর যখন ভেদ দৃষ্টিতে উপাসনা করা হয়, তখনই তার যোগনিষ্ঠার অন্তর্গত হয়। আমরা সবাই হয়তো যোগনিষ্ঠা বা এই ধ্যান নিষ্ঠা বুঝে উঠতে পারবো না। এ বড় তাত্ত্বিক ব্যাপার, এ বড় জটিল ব্যাপার। আমরা পড়ে পড়ে এগিয়ে যাব, শুরু করব পরে অধ্যায়গুলো কেমন কি রয়েছে, কি কি রয়েছে। আমাদের তো সেই জিজ্ঞাসু মন যে গীতার মধ্যে কি কি লেখা রয়েছে, কেমন কি, সত্যি সত্যি ঈশ্বরের বাণী কোনগুলো, তিনি কি বলেছেন, তার অর্থ কি, মানুষের জীবনে তার যে তার প্রয়োগ বা কিছু কিভাবে কি করা, কিভাবে তিনি কি বলেছেন, সেগুলো আমরা জানবো, জানার চেষ্টা করবো, কেমন। তো এইভাবে ত্রয়োদশ অধ্যায়ে ৪৪ শ্লোকে কেবল ধ্যানের দ্বারা ঈশ্বর লাভের কথা বলা হয়েছে। তাহলে কোথাও শুধু ধ্যান করেই ঈশ্বর লাভ করার কথা বলা হয়েছে, হ্যাঁ, কিন্তু সেখানেও এই কথা বুঝে নিতে হবে যে ধ্যান অভেদ দৃষ্টিতে করা হয় তার সংখ্যা নিষ্ঠার অন্তর্গত, আর যে ধ্যান ভেদ দৃষ্টিতে করা হয় তা হলো যোগনিষ্ঠার অন্তর্গত। গীতাতে ভক্তিতে ভগবত প্রাপ্তির প্রধান সাধন রূপে চিহ্নিত করা হয়েছে। লোকেদের এই ধারণাও যথার্থ, গীতায় ভক্তিকে খুব উচ্চ স্থান প্রদান করা হয়েছে এবং স্থানে স্থানে অর্জুনকে ভক্ত হওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। কিন্তু নিষ্ঠারূপে গীতাতে এই দুটি নিষ্ঠাই মানা হয়েছে। এর মধ্যে ভক্তি হলো যোগনিষ্ঠার অন্তর্গত, ভক্তি হলো যোগনিষ্ঠার অন্তর্গত। কেননা ভক্তিতে রয়েছে দ্বৈত ভাব, মানে দুটো ভাব রয়েছে। কেমন? তাই এইরূপ নানা যুক্তি বিরুদ্ধ, মানা যুক্তি বিরুদ্ধও নয়। ভক্তি কিভাবে যোগনিষ্ঠার অন্তর্গত তা পরে আলোচনা করা হচ্ছে। একটু কঠিন, একটু তাত্ত্বিক, একটু নিরস লাগছে হয়তো। আচ্ছা দেখি না, এগিয়ে যাই। গীতায় কেবল ভজন পূজন অথবা কেবল ধ্যানের দ্বারাও নিজের প্রাপ্তির কথা বলাতে ভগবানের এই তাৎপর্য যে যোগনিষ্ঠার পূর্ণাঙ্গ সাধনায় তো তার প্রাপ্তি হবেই, আবার তার একটি অঙ্গের দ্বারাও তার প্রাপ্তি হতে পারে। এই হলো তার কৃপা যে তিনি নিজেকে জীবের জন্য এতই সুলভ করে দিয়েছেন। আচ্ছা, এত ব্যতীত গীতায় জ্ঞান এবং কর্ম শব্দ দুটির প্রয়োগ যে অর্থে করা হয়েছে তাও বিশেষ রহস্যময়। জ্ঞানের কথা বলা হয়েছে এবং কর্ম, এই দুটি শব্দের প্রয়োগ করা হয়েছে। গীতার কর্ম এবং কর্মযোগ ও জ্ঞানযোগ একই বস্তু নয়। তাহলে কর্ম, গীতায় যে কর্ম বলা হয়েছে সেই কর্ম আর কর্মযোগ একই জিনিস নয়। আবার জ্ঞান এবং জ্ঞানযোগ সেটা কিন্তু একই জিনিস নয়। গীতার বক্তব্য অনুসারে শাস্ত্রবিহিত কর্ম, জ্ঞাননিষ্ঠা এবং যোগনিষ্ঠা দুভাবেই হতে পারে। জ্ঞাননিষ্ঠাতেও কর্মের বিরোধ নেই, আর যোগনিষ্ঠাতেও তো কর্মের সম্পাদনকেই সাধন মানা হয়েছে। অর্থাৎ যোগনিষ্ঠার সঙ্গে জ্ঞাননিষ্ঠার কোনো বিরোধ নেই, দুটোর সঙ্গে সম্পর্ক রয়েছে।
তার স্বরূপত মানে বাহ্যিক ত্যাগকে বরং বাধক বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের। আচ্ছা, এখানে না কতগুলো অধ্যায়ে কি কি বলা হয়েছে সেইগুলো বলেছে সম্পদ শ্লোকে। অর্জুনকে যোগনিষ্ঠার কোনো শ্লোকে অর্জুনকে যোগনিষ্ঠার দৃষ্টিতে কর্ম সম্পাদনের জন্য আদেশ দেওয়া হয়েছে। আবার কোনো 28 সংখ্যক শ্লোকে কি বলা হয়েছে না জ্ঞাননিষ্ঠার দৃষ্টিতে কর্ম সম্পাদনের কথা বলা হয়েছে। কোথাও যোগনিষ্ঠার দ্বারা কর্ম সম্পাদন করার কথা বলা হয়েছে, কোথাও আবার জ্ঞাননিষ্ঠার দ্বারা কর্ম সম্পাদনের কথা বলা হয়েছে। জ্ঞানের অর্থ গীতাতে কেবল জ্ঞানযোগ নয়, ফলরূপ জ্ঞান বা সর্বপ্রকার সাধনের ফল, যা হলো জ্ঞাননিষ্ঠা এবং যোগনিষ্ঠা, এই দুইয়েরই ফল। আর যাকে যথার্থ জ্ঞান এবং তত্ত্বজ্ঞানও বলা হয় তাকেও জ্ঞান শব্দের দ্বারা অভিভূত করা হয়েছে। অর্থাৎ এখানে দেখুন জ্ঞানযোগের বর্ণনা রয়েছে। আচ্ছা, কোথাও কোথাও বর্ণনা করা রয়েছে। এখানে কি বলা হয়েছে, এখন সাংখ্যনিষ্ঠা ও যোগনিষ্ঠার কি স্বরূপ, এই দুইয়ের মধ্যে কি পার্থক্য, এই দুটি কতগুলি এবং কি কি অবান্তর ভেদ তথা এই নিষ্ঠা দুটি স্বতন্ত্র না পরস্পর সাপেক্ষ, এই নিষ্ঠা দুটির অধিকারী কারা, এসব নিয়ে বিভিন্ন রকমের করে আলোচনা করা হয়েছে। সাংখ্যনিষ্ঠা, যোগনিষ্ঠা, দু ধরনের নিষ্ঠার কথা বলা হয়েছে। এটা আরো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। হয়তো আপনাদের মনে হবে যে ঠিক এগুলো আমরা তো বুঝি না, এগুলো ঠিক বোঝা যাচ্ছে না, এগুলো ঠিক অসুবিধা হচ্ছে, এগুলো কি বলেছে। আমরা সত্যি এত এত গূঢ় রহস্য, এত তার অর্থ বিভিন্ন সময়ে তার বিভিন্ন রকমের তার অর্থ উঠে আসে। যাই হোক, আপাতত এই পর্যন্ত আজকে পড়া থাক। আবার পরের দিন আর একটুখানি ওই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে করব, একটু বোঝার চেষ্টা করব, আস্তে আস্তে করে এগিয়ে যাব। সবাই ভালো থাকুন, পাশে থাকুন। আপনাদের জন্যে আমার পড়া হবে আর আমার জন্যে আপনাদের শোনা হবে। আমরা একে অপরকে গীতা আলোচনা, গীতা পড়ে দেখা, গীতা জানা, তার জ্ঞানটুকু গ্রহণ করার সাহায্য করি। সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থাকুন। নমস্কার।